1 বছর আগেও বাংলাদেশের জনগণ, মুক্তি পাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি, বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল। হাজার হাজার আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালুকে 0 পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহ তাআলার বান্দা 6 জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল। তাদের কলিজা খোলেনি, চোখে লজ্জা লাগেনি, কোনো কিছুর পরোয়া করেনি, আল্লাহকে ভয় করেনি। পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল। তাদের কারণেই 1-11 তৈরি হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে। শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা, তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকলো। 2 জন নেত্রী 2টা জোটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন। একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা। তিনি জবাব দিয়েছিলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এই সংসদে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আরেকজনের কাছে গিয়ে বলেছিল, আপনি আমাদেরকে কিভাবে দেখবেন? তিনি বলেছিলেন, আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না, তোমাদের সব কিছুর বৈধতা দিব, কাদ্দামা ওয়া আখারা, আগে পরে যা করেছে সব কবুল। তারা তাকেই নিরাপদ মনে করে তার জোটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল। ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন। 2009 সালের 10 জানুয়ারি তারা শপথ নিলেন, সরকার গঠন করলেন। পরের মাসেই ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, মেধাবী, সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন।